সরালাই চৌরাস্তা এলাহি বাজারের দক্ষিণে পূর্ব দিকে এলাহি সরালাহি ঘাট সামনে। সামনে সরালাহি ঘাট মাছের প্রজেক্ট। সরালাহি যে ঘাট এবং ভাঙ্গা যে দৃশ্য সেটা দেখা যাচ্ছে। রাস্তা ভেঙে যাচ্ছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকের মালামাল। খুব ভয়াবহ রূপে ভাঙানোর দৃশ্য নদী ভাঙছে। আমরা ভাঙ্গা যে অংশটুকু যেভাবে ভাঙছে এর চিত্র দেখতে পাচ্ছি, কিভাবে গাছগাছালি ধরা শুরু করে সব কিছু ভেঙে নদী গর্ভে হারিয়ে যাচ্ছে তার চিত্র দেখা যাচ্ছে। এবং এই যে রাস্তা বেড়ি ভেঙে যাচ্ছে তা জনগণ কেটে নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এর চিত্র দেখা যাচ্ছে। আমরা ঘাটের যে সকল দোকানপাট দেখতে পাচ্ছি এবং অনেকে নদীর পাড়ে বসে খাওয়ারের দৃশ্য। এই যে দোকান, এই যে নদীর পাড়ে, যে কোনো মুহূর্তে এটিও নদী গর্ভে হারিয়ে যাবে। সরালাহি যে ভাঙ্গনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, খুবই ভয়াবহ ভাঙ্গন। আমরা পানির যে কল কল শব্দ শুনতে পাচ্ছি। ঢেউ দেখতে পাচ্ছি। ভাঙ্গনের যে পুরো চিত্র আমরা দেখতে পাচ্ছি। সামনে একটা গাছ দেখা যাচ্ছে, কাছাকাছি দূরে আরো অনেকগুলো গাছ আমরা দেখছি ভেঙ্গে নদীতে পড়ার দৃশ্য।
পূর্ব দিকে যে অংশ দেখা যাচ্ছে সেটি হচ্ছে উড়িষ্যা নামে খ্যাত কোম্পানিগঞ্জের একটা বিচ্ছিন্ন দ্বীপ, উড়িষ্যা দ্বীপ। আমরা পুরো সরালাহি ঘাটের পুরো দৃশ্যটা আমরা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। উড়িষ্যার সহ আমরা দেখতে পাচ্ছি যে পুরো দৃশ্য। এক নজর আমরা পুরোটা দেখে নিলাম। এই মুহূর্তে সচরাচর যে নদীর দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মেঘনা নদীর মোহনা, এবং আর এদিকে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাবনি নদীর অংশ। এটি গিয়ে সে গুচ্ছেগ্রাম মুসাপুর যে ক্লোজার ছিল সেই মুসাপুর ক্লোজারের সাথে এটি মিলিত হয়েছে। আর পূর্ব পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি সেই যেন আকাশের শরতের মেঘের বেলা যেন সেই উড়িষ্যার সাথে এবং পুরো নদীর সাথে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এক শরতের মেঘের ভেলা ভেসে আসছে, যা এক মনোরম দৃশ্যের অবতারণা করছে। সেই দৃশ্যটা আমরা নজর কাড়া এবং যে কারো হৃদয় আকর্ষণ করে। আমরা অসহায় মানুষের যে করুণ দৃশ্য, সেই করুণ দৃশ্যের আমরা একটা চিহ্ন এখানে দেখতে পাচ্ছি যে ঘর। এখানে অনেকগুলো জিনিসপত্র রয়েছে। যারা এই ঘরের অধিবাসী নদীতে ভেঙে আশ্রয় নিয়েছে এখানে, সেটাও ভাঙ্গার কাছাকাছি। আমরা ভাঙ্গার যে দৃশ্য সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে ফাটল ধরেছে, অনেক বড় ফাটল, যে কোনো মুহূর্তে এটি নদী গর্ভে হারিয়ে যাবে। এভাবে পুরো দৃশ্যটা মর্মান্তিক এবং ভয়াবহ আকারে দেখতে পাচ্ছি আমরা। শুধু ভাঙ্গন আর ভাঙ্গন দেখা যাচ্ছে। এভাবে দেখছি আমরা ভিতরে ভাঙতে ভাঙতে এদিকে। অনেক ভয় এবং ভয়ানক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। নদী ভাঙ্গনের প্রকৃত চিত্র তুলে ধরছেন আমাদের কোম্পানিগঞ্জ এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আবুল কাশেম স্যার। ভাঙে নদী, ভাঙে দেশ, ভাঙে আমাদের এই আবার ভূমি। এক সময় ভেঙে ভেঙে এক সময় হতে পারে ভাঙান হয়ে যেতে পারে বাংলাদেশ। সুতরাং আমরা এই ভাঙন রোধ করার জন্য আশু দেশের জনগণ থেকে শুরু করে সর্বব্যাপী এবং বহিরাষ্ট্রের সমস্ত সাহায্য কামনা করছি, যেটা আমাদের দেশটা যেন আল্লাহ পাক হেফাজত করে আমরা যেন আবার মানুষ হয়ে দাঁড়াতে পারি, দেশের উন্নয়নে সবাই যেন একাকার হয়ে বাঁচতে পারি। আমাদের দেশটা আবার সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ ভরে উঠুক অনাবিল আনন্দের এই ফাতেহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি সরালাহি ঘাট এবং
এই ঘাটের যে ভাঙ্গনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের, অসহায় মানুষের যে করুণ চিত্র সেটা আমরা দেখতে পাচ্ছি, যে যখনই তারা এখানে একটু আশ্রয়ের জন্য ঘর বানায়, সাথে সাথে সেটি আবার ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। এভাবে পুরো এলাকা সম্পূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা আশা করব যারা সরকারের দায়িত্ব এবং কর্তৃপক্ষ রয়েছেন, আশা করি এর প্রতি সুদৃষ্টি প্রদর্শন করবেন এবং এলাকাবাসীর সর্বদিক থেকে দীর্ঘদিনের আশা এই এলাকায় কীভাবে ভাঙন রোধ করা যায় সেজন্য সরকারের প্রতি তাদেরও গভীর প্রত্যাশা রয়েছে। আমরা আশা করব দ্রুত এর আশু সমাধান দরকার।